আপনার নামটা শুনছেন? নাসিরউদ্দিন বড় ভাইয়া। বয়স কত আপনার? বয়স 73। কত বাজার গেছি 500 টাকা লইয়া 2-5 দিনই জানতে পারছি না ঘুরা ঘুরা কখন দূরা আইলা না উকল কোক বাইলা না আনতে পারছি না উকল। একটা এখন আই গেছে ওয়ান টাইম, কারণ সব পাওয়ার টিলার লাগাইয়া জমিন সই দিলা। আর আগে তো আল বয়ারর গরুর লইয়া লামিয়া মানুষে সইতা সারা দিন 3-4 মাস শেষ হইতো। এখন তো মাত্র 15-20 দিনে শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, আমি নূর চৌধুরী। মাত্র কয়েক দশক আগেও বৈশাখ থেকে ভাদ্র কম বেশি টানা 5 মাস ধানের চাষাবাদ হতো। হাড়ভাঙ্গা খাটুনি আর গাম জড়ানো শ্রমে দিনরাত এক করে ফসল উৎপাদন করতেন চাষিরা। বর্তমান যান্ত্রিক অগ্রগতিতে পরিবর্তনের ছোঁয়া দেখা যাচ্ছে ধানের মাঠে। বিবর্তন এসেছে কৃষির কর্মপদ্ধতিতে। আশাতীতভাবে বেড়েছে ফলনও। চাষিদের কথায় মাত্র 20-25 দিনেই ধানের চাষাবাদ সম্পন্ন করছেন কিংবা করতে বাধ্য হচ্ছেন তারা। গরু মহিষের হাল চাষ ক্রমেই উধাও হচ্ছে ধানের মাঠ থেকে। বিলুপ্তির পথে কৃষক কৃষি শ্রমিকদের ঐতিহ্যমণ্ডিত সকালের খাবার নকুলও। আসামের কাছাড় জেলার ঘন সবুজে মোড়া গ্রাম কাজিডহর। শ্রাবণ ভাদ্রে গ্রামটির ক্ষেতের মাঠও সবুজ রঙে সেজে ওঠে। শেষ শ্রাবণে কাজিডহরের ধানের মাঠে 73 বছর বয়সেও হাল চাষাবাদ করছেন নাসিরউদ্দিন বড়ভূঁইয়া। এই বুড়ো বয়সে এবছরও একার শ্রমে 8 বিঘা জমি চাষাবাদ করেছেন তিনি। দেখা গেল সকাল 8টা নাগাদ গৃহিণী নকুল নিয়ে উপস্থিত হলেন মাঠে। স্বামীর ব্রেকফাস্ট পৌঁছে দিতে দীর্ঘ পথ জলকাদা মারিয়েই উপস্থিতি দেন তিনি। নকুলের ছবি দেখে প্রত্যেক কৃষকের দেহমনি খুশিতে ভরে উঠে। ব্যতিক্রম ছিলেন না নাসিরও। এবার ক্ষুধার্ত পেটকে শান্ত করবেন তিনি। শক্তি সঞ্চয় করে নতুন উদ্যমে পুনরায় নেমে পড়বেন কাজে। নকুল খেতে খেতেই আলাপচারিতায় অনেক কথাই শোনালেন বয়োবৃদ্ধ এই কৃষক। তার জীবন সংগ্রামের কথা, ইতিহাস আর অভিজ্ঞতার নানা চিত্র। আপনার নামটা শুনছেন? নাসিরউদ্দিন বড় ভাইয়া। বয়স কত আপনার? বয়স 73। আচ্ছা, কৃষি কাজের লগে কতদিন থেকে জড়িত আপনি? আমি তো প্রায় 14 বছর বয়স থেকে ক্ষেত চালাই আর ক্ষেত চালাই যাইতরা। এই দীর্ঘদিন যে ক্ষেতর যে 14 বছর 73 হইলে প্রায় 60 বছর থেকে ক্ষেত কটরা। 60 বছর থেকে ক্ষেত করি। এই 60 বছরে ধান ক্ষেতর পরিবর্তন কিতা দেখলা আপনি? পরিবর্তন তো একটু বাড়িছে, এজান বাড়িছে। আগে 6-7 মন করি হইতো, ফলন বাড়িছে। কি আরো এখন তো 30-35 মন 40 মন করি কি আরো। এটা তো ফলনের দিক। আর একটা কথা হইল, যেমন হাল চাষ বা অন্যান্য ইত্যাদি ব্যাপারে কোনো পরিবর্তন হয়েছে নি কৃষিকাজের পদ্ধতি আর কি? এখন তো পরিবর্তন হয়েছে। গরু মহিষ দিয়ে আগে আমরা হাল চাষ করছি, এখন গরু মহিষ নাই। সরকারে ট্র্যাক্টর বার করছে, বিভিন্ন জাত ট্র্যাক্টর। ওই ট্র্যাক্টরে 7 দিনের কাজ 1 ঘন্টা করিলে ও হিসাবে সবাই বয়ার করে বেশি হারিয়া ও ট্র্যাক্টরের উপরে নির্ভর করিয়া চলছে না। আপনি কয় বিঘা ক্ষেত কটরা এবার? আমি 8 বিঘা ক্ষেত করি। একলা নি? হয় হয়, একলা? একলা। আর কেউ নাই নি? ও হরুমুড়ি এক ছেলে আছে, সেই দিন মজুরি জায়গা। আচ্ছা,
তো ট্র্যাক্টর লাগাইনি না শুধু বয়ার দিয়া? সারা বয়ার দিয়ে খেত করি। আর বিশেষ কারণে ক্ষেতের একটা নিয়ম আছে, পথ কাট কোনো সময় মরি যায় গা, কোনো সময় খরায় শুকাই যায়। ও সময় যে সময় ফারা যায় না, ট্রেক্টর দিয়ে জোয়ার যাবার সোয়ানি লাগে। এই বয়সে অত পরিশ্রম পারেননি আপনি? আল্লাহ রকম ভারী তো, শরীর ঠিক আছে এখন? শরীর ঠিক আছে, স্বাস্থ্য ঠিক আছে। আর কাজ না করলে না শরীরে রোগ আই ওই হিসাবে কাছে কাম করাও লাগে। আচ্ছা, নকুল আপনি কতদিন থেকে খাইতে রাখুন? নকুল আমরা বাবা যে সময় খেতে আসলা, আচ্ছা এই সময় নকুল আনি দিতাম, লগে বইয়া খাইতাম, খাইতে একটা মজা স্বাদ আসলো। আচ্ছা ও হিসাবে ও যে সময় বাবা মারা যাওয়ার পরে থাকে ও আমি খাইয়া খাইয়া যাই, আর এখনো খাইয়া। নকুল হলো ক্ষেতের মাঠে কৃষকদের সকালের খাবার। স্বাদ আর বিরল তৃপ্তিতে ভরা এই প্রাতরাশ যুগ যুগ ধরেই টিকে আছে কৃষি কৃষকের ঐতিহ্যের প্রতীক হয়ে। একসময় কৃষক পরিবারের শিশু কিশোররা শুধু মাটির আলে বসে নকুলের স্বাদ নিতেই প্রতিদিন মাঠে ছুটত। এসব এখন ইতিহাস। নকুল নিয়ে কত রসালো গল্প, ঘটনা, দুর্ঘটনার বিবরণ শ্রুতিবদ্ধ হয়ে আছে গ্রাম গ্রামান্তরে। নকুল পাটাতে দেরি হওয়া কিংবা নকুলকেন্দ্রিক সংঘাতে কত যে সংসারে অশান্তির আগুন লেগেছে সেই হিসেব কে রাখে। এই নকুল এখন নানা কারণেই হারিয়ে যাচ্ছে দানের মাঠ থেকে। নকুলকে ঘিরে কাজিডোর গ্রামেরই প্রায় 4 দশক আগের এক রসগল্প এখনও বহুল চর্চিত। প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে জানা গেছে, সেই সময়কার জনৈক বিশিষ্ট জমি মালিকের জমিতে হাল চাষ করতেন 7 জন শ্রমিক। শ্রাবণের এক সকালে 60টি মহিষ দিয়ে একসঙ্গে হাল চাষ করছিলেন তারা। এমন সময় জমি মালিক 60টি তালায় করে নকুল নিয়ে উপস্থিত হন। মালিকের কাছ থেকে নকুল সমঝে নিয়েই খেতে শুরু করেন আনোয়ার আলী নামের এক শ্রমিক। শারীরিক কাঠামো, শক্তিমত্তা, দক্ষতা নানা কারণেই আনোয়ার আলীর বেশ নামডাক ছিল। তার সঙ্গী অপর 6 জনই ওই সময় হাল নিয়ে কিছুটা দূরে চক্কর কাটছিলেন। লম্বালম্বি জমিতে একবার চক্কর কাটতেও সময় লেগে যেত অনেকটা। আনোয়ার আলী হাঁক দিয়ে অন্যদের নকুল খাওয়ার জন্য আহ্বান জানান। উঁচু স্বরে 2-3 বার ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় ওরা না খেলে নিজে খেয়ে নেয়ার অনুমতি চান। সবটা খেয়ে ফেলার শর্তে অপর প্রান্ত থেকে অনুমতিও পেয়ে যান আনোয়ার আলী। তারপর সেদিন একটা আজব কাণ্ডই করে দেখালেন ওই ব্যক্তি। সঙ্গীরা হাল নিয়ে কাছে পৌঁছার আগেই একে একে 60টি তালাই খালি করে ফেলেন। খালি করার পর প্রতিটি তালা সগর্বে আকাশে ছুঁড়ে মারেন আনোয়ার আলী। সেদিন ঘটনাটি বিস্মিত করে তার সঙ্গীসহ কাজিডোহরের কৃষিজীবী মানুষকে। বিস্ময়ের এই স্মৃতিকথা আজও আওড়াতে শোনা যায় প্রবীণদের মুখে। মাটির পিঁড়িতে বসে নকুল খেতে খেতেই বুকের ব্যথা তুলে ধরলেন আরেক কৃষক জালাল উদ্দিন। অন্যের জমি চুক্তিতেই চাষ করছেন তিনি। সকালে কয়টার সময় আইলা বন্ধু? আমি 5টায়। 5টায় খাইয়া আইন না? না খাইয়া আইন? আমি তখনও বাড়ির পানি ভাত খাই যাই। আচ্ছা, পানি ভাত খাইয়া আইয়া আমার নতুন যারা মানুষ নাই, আমার পরিবারে আনিয়া দিন খেত রাখিয়া দেখি আমি বেহলে গুয়া এক গুয়া আছে আউলা জাউলা, আর একটু বিশেষ একটু ওকে তুলাতুলি দিলে খাই। খেত আমি রাখতাম না, না আমার উড়ুকে করছিল। ও আমি রাখছি, তো মানুষও করাই আর আমিও করি। ও লাভর ঘুরে বুঝে লইয়া তাছাড়া আমার আর উপায় নাই। একটু নানি বাবা ওর মালিকের খেতেগুলো দিলে না দিদি, তো কইব আমার এখন শ্রম দিলে এখানে, ও শ্রমটাত রাখছি আমি। আজ নকুল কিতা দিয়ে খাইতে আপনি? আমি তো আগে খাই পেটে বুকে মানুষ, তোমার যেটা যাবে তো খাওয়া লাগব, মজা হোক আর সজাও খাইতে লাগছে। জি জি। আমার তোমার দিব কি যে এবার আর মানুষ সাহায্য কাম করে মরিও করে দিছিল, সেই বুঝা যাইতো নাই। ও তোমার পরিবার আনিয়ে দিচ্ছা, তুমি খরচ করে দিচ্ছা। আজকাল করে সবজি রেখেছি 60 টাকা 70 টাকা, আমি খাইতাম পারি আর না তো চা দিয়ে সাহায্য এছাড়া আমার উপায় নাই।
কত বাজার আমি বাজারও গেছি 500 টাকা লইয়া 2-5 দিনই জানতে পারছি না ঘুরা ওরা কতন দূরা আইন না কেন উকল কোক যায় না আনতে পারছি না উকল দিতা আনতা কিয়া আমি আনলে না দিতা তো ও মাত্র ওটা আপনার নামটা কিতা? জলালউদ্দিন লাগাই বড়াই। আমার নাম তৈবুর রহমান লস্কর। নকুল সম্পর্কে তোরা জানতাম স্যার, নকুল খাইনি। এটা এখন আই গেছে ওয়ান টাইম, কারণ সব পাওয়ার টিলার লাগাইয়া জমিন সই দিলা। আর আগে তো আল বয়ারর গরুর লইয়া লামিয়া মানুষের সইতা সারাদিন 3-4 মাস শেষ হইতো। এখন তো মাত্র 15-20 দিনে শেষ হয়ে যায়। কারণ নকুল খাইতেও লাগে না, 8টা খাইয়া হইয়া বার হইলা আর 11টা হয়ে গেলা গিয়া তো নকুল খাইতে লাগে না। এর মধ্যেও কিছু মানুষে নকুল খায়। এর মধ্যে কিছু মানুষের নকুল খাইন, মানে কিছু রুয়া টুয়া লাগার পরে মোটামুটি খাম বাড়ি গেল তখন খাওয়া লাগে। গেরস্ত বাড়ির পুকুর পাড়েই গরু মহিষের খাদ্য ভাণ্ডার। দাঁড়িয়ে থাকা খড়ের গাদা, খেরের ফেনগুলো সারিবদ্ধভাবেই শোভা পাচ্ছে। সৃষ্টিকর্তা এই ভূমিকে চাষাবাদ উপযোগী করেই তৈরি করেছেন। স্রষ্টার কথায়, বৃষ্টি দিয়ে আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে। এভাবেই পুনরুত্থান ঘটবে। সূরা কাফ আয়াত 11।